আসসালামু আলাইকুম। কোশ্চেন হচ্ছে discuss the variation of various morphological parameters of river basin as it flows in the downward direction. Explain this variation in respect of Bangladesh. কোশ্চেনটা মানে discuss the variation of various morphological parameter, মানে বিভিন্ন যে মরফোলজিক্যাল প্যারামিটারগুলো আছে সেগুলা কারণে কি কি ভেরিয়েশন হয়, কি কি চেঞ্জ হয়। আর মরফোলজিক্যাল মানে হচ্ছে স্ট্রাকচার, ফর্ম, এগুলা অফ রিভার বেসিন। রিভার বেসিনের বিভিন্ন স্ট্রাকচার বা ফর্মের কারণে কি কি চেঞ্জ হয় অ্যাজ ইট ফ্লোজ ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন, যখন রিভারটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ফ্লো হয়। অর্থাৎ যখন একটা রিভার বেসিন বা রিভার ডাউনওয়ার্ড ডিরেকশনে ফ্লো হয় তখন যে যে প্যারামিটার অর্থাৎ যে যে ফ্যাক্টরের উপরে নির্ভর করে সেগুলো ডিসকাস করতে হবে। এক্সপ্লেন দিস ভেরিয়েশন ইন রেসপেক্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের রেসপেক্টে ডিসকাস করতে হবে। The morphological parameters of a river basin can vary significantly as it flows downward. The morphological parameter মানে বিভিন্ন স্ট্রাকচার এবং ফর্মের যে প্যারামিটারগুলা বা ফ্যাক্টরগুলা অফ এ রিভার বেসিন, একটা রিভারের, ক্যান ভ্যারি সিগনিফিকেন্টলি, সেটা চেঞ্জ হতে পারে মানে গুরুত্বপূর্ণভাবে অ্যাজ ইট ফ্লোজ ডাউনওয়ার্ড, নিচের দিকে। নিচের দিকে একটা রিভার যখন ফ্লো হয় তখন বিভিন্ন ফ্যাক্টরগুলা ওই নদীর যে স্ট্রাকচার বা ফর্ম সেগুলা চেঞ্জ হতে পারে। When discussing this variation in the context of Bangladesh, বাংলাদেশের কনটেক্সটে যদি এটা আলোচনা করা হয়, a country characterized by this vast network of rivers, it's essential to consider factors such as topography, sediment load, and human activities. Here's our explanation of how various morphological parameters change as a river flow downward in Bangladesh. আচ্ছা, অর্থাৎ একটা নদীর পানি যদি নিচের দিকে ফ্লো হয় তাহলে তার আশপাশের যেই স্ট্রাকচারগুলো আছে, যেই বেসিনগুলো আছে বা বেডগুলো আছে সেগুলাও চেঞ্জ হয়। এখন কি কি চেঞ্জ হয় সেগুলো হচ্ছে আমরা দেখব। রিভার ওয়াইড অ্যান্ড ডেপথ, আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম। প্রথমে হচ্ছে পয়েন্টগুলো মুখস্থ করতে হবে, তারপরে প্রত্যেকটাতেই দুইটা পয়েন্ট, আপস্ট্রিম ডাউনস্ট্রিম। তারপরে সেডিমেন্ট লোড, আপস্ট্রিম ডাউনস্ট্রিম। মিন্ডারিং অ্যান্ড ব্রেডিং, আপস্ট্রিম ডাউনস্ট্রিম। রিভার ব্যাঙ্ক ইরোশন অ্যান্ড ডিপোজিশন, আপস্ট্রিম ডাউনস্ট্রিম। ভেজিটেশন অ্যান্ড বায়োডাইভার্সিটি, আপস্ট্রিম ডাউনস্ট্রিম। হিউম্যান অ্যাক্টিভিটি, আপস্ট্রিম ডাউনস্ট্রিম। ফ্লাড প্লেন ফরমেশন, আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম হবে। আর সিলটেশন অ্যান্ড নেভিগেশন, আপস্ট্রিম ডাউনস্ট্রিম। ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ, তারপর লাস্টে কনক্লুশন। আচ্ছা, প্রথমে পয়েন্টগুলা, রিভার ওয়াইড অ্যান্ড ডেপথ। রিভারের ওয়াইড এবং রিভারের ডেপথ আলাদা দুটো পয়েন্ট করে দেওয়া যেতে পারে। রিভারের ওয়াইড, upstream. Rivers typically start narrow and shallow in their above upper reaches. In their upper reaches, অর্থাৎ একটা নদী সাধারণত উপরে যেখান থেকে শুরু হয় সেখানে খুবই ন্যারো থাকে, মানে চিকন থাকে, এবং শ্যালো থাকে মানে কম গভীর থাকে। অ্যাজ দে অরিজিনেট ফ্রম হিলি টেরেইন, যখন হিল থেকে সেগুলো শুরু হয়। দ্য ওয়াটার ভলিউম ইজ লোয়ার অ্যান্ড দ্য ফ্লো ইজ অফেন ফাস্টার। এক্ষেত্রে ওয়াটারের যে ভলিউমটা সেটা খুব কম কিন্তু ফ্লোটা অনেক বেশি, অর্থাৎ অ্যামাউন্ট কম, ফ্লো বেশি। আচ্ছা, তাহলে রিভারের ওয়াইড এবং ডেপথ, রিভারের ওয়াইড এবং ডেপথের উপর ডিপেন্ড করে এটা বলা যায় দুই ধরনের, একটা আপস্ট্রিম আর একটা ডাউনস্ট্রিম। আপস্ট্রিমে দেখা যায় যে রিভারের ওয়াইড কম থাকে, ডেপথও কম থাকে, অর্থাৎ ন্যারো এবং শ্যালো উপরের দিকে আপস্ট্রিমে। যখন সেটা একটা
হিল বা মাউন্টেন থেকে শুরু হয়, আর গ্র্যাজুয়ালি এগুলা ইনক্রিজ হয়। ওয়াটারের ভলিউম আপস্ট্রিমে কম, কিন্তু সেখানে পানির ফ্লো অনেক বেশি। ডাউনস্ট্রিম, অ্যাজ রিভার্স ফ্লো into the flatter lower lying region of Bangladesh, they widen and deepen, the flow slow down and the river become more meandering। অর্থাৎ ডাউনস্ট্রিম মানে নিচের দিকে ফ্লো হয়ে যখন আসে বা ভাবা যায় যে বে অফ বেঙ্গলের কাছাকাছি, তখন দেখা যায় যে পানির ফ্লোটা অনেক বেশি হয়ে যায় এবং ভলিউমটাও সেখানে অনেক বেশি, এবং সেখানে ডিপও অনেক বেশি, ওয়াইডও অনেক বেশি, কিন্তু ফ্লো অনেক স্লো, অর্থাৎ ভেলোসিটি অনেক স্লো। দ্য রিভার বিকাম মোর মিন্ডারিং, এবং অনেক বেশি মিন্ডারিং দেখা যায়, অর্থাৎ আঁকাবাঁকা বেশি হয়ে যায়। তাহলে ডাউনস্ট্রিমে রিভারের ওয়াইড বেশি এবং ডেপথও অনেক বেশি, কিন্তু ভেলোসিটি কম, এবং এ জায়গায় মিন্ডারিংও অনেক বেশি থাকে। এরপরে সেডিমেন্ট লোড অর্থাৎ নিচে যেসব বালি বা অ্যালোভিয়াল আছে সেগুলা যেসব লোড আর কি, সেটা। আপস্ট্রিম ডাউনস্ট্রিম, ইন দ্য হিল অ্যান্ড মাউন্টেনাস রিজিয়ন আপস্ট্রিম river carry a significant sediment load due to erosion caused by steeper gradients and heavy rainfall. This sediment load decreases as rivers enter the low-lying plain. Sediment load upstream, in the hilly and mountainous region upstream, river carry a significant sediment load due to erosion caused by steep gradient and heavy rainfall। অর্থাৎ যখন একটা আপস্ট্রিমে সেখানে ভেলোসিটি অনেক বেশি থাকে, পানির ভেলোসিটি যদি বেশি থাকে তাহলে সেখানে থেকে বেশি পরিমাণে সেডিমেন্ট লোড সামনের দিকে ক্যারি করবে, এবং সেখানে ইরোশনও বেশি হয় ডিউ টু স্টিপার গ্রেডিয়েন্ট, অর্থাৎ অনেক খাড়া যেই কিনারা থাকে সেগুলা, অনেক উপর থেকে পানি পড়ে, এবং এটা কিনারাগুলা অনেক মানে অলমোস্ট 90 ডিগ্রি এরকম। অ্যান্ড হেভি রেইনফল, অনেক রেইনফল সেখানে হয় এই জন্যে। দিস সেডিমেন্ট লোড ডিক্রিজেস অ্যাজ রিভার এন্টার দ্য লো লাইং প্লেন, এবং সেডিমেন্ট ডিক্রিজ হয় যত সেটা সামনের দিকে আগায়। আর সেডিমেন্ট লোড ডাউন স্ট্রিমে কি হয়, ইন দ্য ফ্ল্যাট প্লেন্স অফ বাংলাদেশ দ্য সেডিমেন্ট লোড ডিক্রিজেস। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে যখন নদীগুলা সামনের দিকে আগায়, অর্থাৎ অলমোস্ট বে অফ বেঙ্গলের দিকে, তখন দেখা যায় যে নদীটা অলমোস্ট ফ্ল্যাট হয়ে যায়, দ্য সেডিমেন্ট লোড ডিক্রিজেস, এবং সেখানে এসে সেডিমেন্ট লোড আবার কমে যায়, কারণ ভেলোসিটিও সেখানে কম, রেজাল্টিং ইন দ্য ডিপোজিশন অফ সেডিমেন্ট, এবং যেহেতু এখানে ভেলোসিটি কম তাই সেডিমেন্টগুলোও জমা হয়ে যায়, এবং এই জন্যেই ওই যে মাউথ এক্সটেনশন হয়। দিস কন্ট্রিবিউটস টু দ্য ফরমেশন অফ ফ্ল্যাট প্লেন, এই কারণে হচ্ছে উর্বর ফ্ল্যাট প্লেন ল্যান্ড তৈরি হয়, উর্বর পলি মাটি দ্বারা ল্যান্ড তৈরি হয়। এরপরে মিন্ডারিং অ্যান্ড ব্রেডিং আপস্ট্রিম, জাস্ট মিন্ডারিং বললেই হবে, Mindering upstream, a river in hilly region tend to be more turbulent and fast flowing, often exhibiting a braided pattern due to steeper gradient. Downstream in the floodplain of Bangladesh, rivers tends to meander extensively. The lower flow allows for more lateral erosion and the development of oxbox lakes. অর্থাৎ বলা যায় যে আপস্ট্রিমে মিন্ডারিং খুব কম হয়, আর ডাউনস্ট্রিমে যত ভেলোসিটি সেখানে বেশি হয় সেখানে মিন্ডারিংও বেশি হয় ডাউনস্ট্রিমে। এরপরে রিভার ব্যাঙ্ক ইরোশন মানে সেখান থেকে ক্ষয়ে যাবে, আর ডিপোজিশন জমা হবে। রিভার ইরোশন অ্যান্ড ডিপোজিশন আপস্ট্রিম, ইরোশন অফ river banks is more pronounced in the upper reaches due to the rapid flow and steeper gradient। অর্থাৎ আপস্ট্রিমে বেশি পরিমাণে রিভার ইরোশন হয় বাংলাদেশে, কেন? ডিউ টু র্যাপিড ফ্লো অফ ওয়াটার
অনেক বেশি ভেলোসিটি থাকে এই জন্যে, অ্যান্ড স্টিপার গ্রেডিয়েন্ট, অনেক খাড়া কিনারা থাকে নদীর। আর ডাউনস্ট্রিম, as river meanders in the plain, they deposit sediment along their bed, resulting in the formation of fertile plain land. অর্থাৎ ডাউনস্ট্রিমে সেখানে পানির ভেলোসিটি কম, ডিসচার্জ সেখানে পানির ভেলোসিটি কম, ডাউনস্ট্রিমে পানির ভেলোসিটি কম, সেখানে মিন্ডার বেশি হয় এবং সেখানে ইরোশন কম হয় কিন্তু ডিপোজিশন বেশি হয়। এই জন্যে যেহেতু সেখানে ভেলোসিটি কম তাই ধাক্কাও মারবে কম পানি সয়েলকে, তাহলে ইরোশন কম হবে কিন্তু ডিপোজিশন বেশি হবে ডাউনস্ট্রিমে। তাহলে আপস্ট্রিমে ইরোশন বেশি হবে, ডাউনস্ট্রিমে ডিপোজিশন বেশি হবে। ভেজিটেশন অ্যান্ড বায়োডাইভার্সিটি, ভেজিটেশন মানে বেশি গাছপালা। আচ্ছা, আপস্ট্রিম, দ্য upper reaches of river in hilly area may have more natural vegetation and support diverse aquatic life. আপস্ট্রিমে বেশি পরিমাণের হিলি এরিয়া থাকে, মানে আপস্ট্রিম বাংলাদেশে আপস্ট্রিমে হিলি বা মাউন্টেন এরিয়া, সেখানে বেশি পরিমাণে ন্যাচারাল ভেজিটেশন থাকে, বেশি পরিমাণে গাছপালা থাকে। আর ডাউনস্ট্রিমে কি হয়, ইন দ্য লো লাইং প্লেন অফ বাংলাদেশ river basins are often linked with human settlements and agriculture, which can lead to deforestation and changes in aquatic diversity. তাহলে ডাউনস্ট্রিমে আমরা দেখি যে কম গাছপালা হয় এবং এই ক্ষেত্রে দেখা যায় যে এগ্রিকালচারাল কাজকর্মও করা হয়, এই জন্যে সেখানে ডিফরেস্টেশনও বেশি হয়, প্রয়োজনীয় গাছ শুধু লাগানো হয় ডাউনস্ট্রিমে। সো ভেজিটেশন ডিক্রিজ হয় ডাউনস্ট্রিমে, আর আপস্ট্রিমের ভেজিটেশন অনেক বেশি। Human activities upstream, in the hill human activities such as hydropower generation, logging and agriculture can impact river ecosystem. অর্থাৎ আপস্ট্রিমে মানুষের হাইড্রো পাওয়ার জেনারেশন দেখা যায়, ওয়াটার মিল যেগুলা, তারপরে লগিং করে দেখা যায়, ড্যাম তৈরি করা হয়, অ্যান্ড এগ্রিকালচার ক্যান ইম্প্যাক্ট, এবং এগ্রিকালচারাল যেসব কাজ করা হয় সেগুলা ইম্প্যাক্ট করে ইকোসিস্টেম। আর ডাউনস্ট্রিম ইন বাংলাদেশ দ্য প্লেন্স আর ডেন্সলি পপুলেটেড, লিডিং টু ইন্টেন্স এগ্রিকালচার, ওয়াটার পলিউশন অ্যান্ড চ্যালেঞ্জেস রিলেটেড টু রিভার ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্লাড কন্ট্রোল। অর্থাৎ ডাউনস্ট্রিমে দেখা যায় বাংলাদেশে অনেক বেশি মানুষ থাকে এবং সেখানে অনেক বেশি এগ্রিকালচারের কাজকর্ম করা হয়, ওয়াটার পলিউশনও বেশি হয় এবং ওয়েদার এবং এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করে। ফ্লাড প্লেন ফরমেশন, ডাউনস্ট্রিম আপস্ট্রিমে ফ্লাড প্লেন হয় না, এখানে পয়েন্টটা হয়তো দেওয়া যায় এভাবে যে আপস্ট্রিমে ফ্লাড প্লেন ল্যান্ড কম, আর ডাউনস্ট্রিমে the lower reaches of Bangladesh rivers in Bangladesh are characterized by intensive flood plain. অর্থাৎ ডাউনস্ট্রিমে বেশি পরিমাণের ইন্টেন্সিভ ফ্লাড প্লেন ল্যান্ড আছে, which are crucial for agriculture, এবং এটা আবার এগ্রিকালচারের ক্ষেত্রে খুব সাহায্যও করে। অ্যালুভিয়াল সয়েল যেহেতু জমা হয় ফ্লাড প্লেন ল্যান্ডে, দিস ফ্লাড প্লেন্স আর পিরিয়ডিক্যালি রিপ্লেনিশড উইথ সেডিমেন্ট ক্যারিড বাই দ্য রিভার। তাহলে ফ্লাড প্লেন ফরমেশন আপস্ট্রিমে কম হয় আর ডাউনস্ট্রিমে বেশি পরিমাণে ফ্লাড প্লেন ল্যান্ড ফরমেশন হয়। এরপরে সিলটেশন অ্যান্ড নেভিগেশন, সিলটেশন অর্থাৎ সিল জমা হওয়া, ডাউনস্ট্রিমে বলছে সিলটেশন ক্যান বি কনসার্ন ইন দ্য লোয়ার রিচেস অ্যাফেক্টিং নেভিগেশন অ্যান্ড রিচিং ড্রেজিং এফোর্ট টু মেনটেন নেভিগেবল চ্যালেঞ্জেস ফর ট্রান্সপোর্টেশন। অর্থাৎ আপস্ট্রিমে কম সিলটেশন হয় এবং ডাউনস্ট্রিমে বেশি পরিমাণে সিলটেশন হয়। যেহেতু ডাউনস্ট্রিমে বেশি পরিমাণ সিলটেশন হয় তাই রিভারের যে বেডগুলো অর্থাৎ নিচে সারফেসগুলা সেগুলা ভরে যায় এবং ড্রেজিং করার প্রয়োজন হয়, বেশি পরিমাণে ড্রেজিং করার প্রয়োজন হয় ট্রান্সপোর্টেশনটাকে স্মুথ করার জন্য। Finally, in the context of Bangladesh, these changes in morphological parameters have significant implications for the country's agriculture, transportation and water resource management. অর্থাৎ in the context of Bangladesh এসব চেঞ্জগুলা in morphological parameters, এসব morphological parameters এর have significant role for the country's agriculture, transportation এবং water resource management. The flat, low-lying nature of the landscape in the downstream region makes it prone to flooding and necessitates careful management of river system to mitigate the impact of monsoon and ensure sustainable land use.
The flat low-lying nature of landscape in the downstream region makes it prone to flooding and অর্থাৎ ডাউনস্ট্রিমে বেশি পরিমাণে ফ্লাডিং হয় and necessitates careful management of river system to mitigate the effect of monsoon এবং এটা পরে লাস্টে লেখা যায় যে এটা এই যে ফ্লাডিং হয় এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগ্রিকালচারে। থ্যাংক ইউ।